أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون অষ্টম সূরা সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন মুমিন তো হলো তারা যখন আল্লাহ স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর স্মরণ হয়ে যায়, স্মরণ চলে আসে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে না কমে? আওয়াজ বাড়িয়ে বলুন, বাড়ে না কমে? আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ইমানদার ভাইয়েরা, সূরা আনফালের 2 নম্বর আয়াতে 3 নম্বর গুণাবলী এবার আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং যারা তাদের রবের উপরই ভরসা করে, ভরসা করবে এক আযীম সত্তার উপর। তিনি কে? ভরসা কার উপর? আওয়াজ বাড়িয়ে বলুন, কার উপর? আল্লাহ। এবার তৃতীয় আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 2টা গুণাবলীর কথা জানায়া দেন, যেগুলো অগণিত আয়াতে কারিমায় বারবার জানিয়ে দেয়া হয়েছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? এটা চতুর্থ গুণাবলী। 5 নম্বরে আল্লাহ তাআলা বলছেন তৃতীয় আয়াতে কারিমার শেষ গুণ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আসলেই অন্তর কেঁপে ওঠে, সে হলো মুমিন। 2 নাম্বার, যখনই কোরআন তেলাওয়াত হবে, কোরআনের বয়ান হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের চর্চা হবে, মুমিন হলে তার ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আর মুমিনরা সদা সর্বদা যার উপরে ভরসা করে, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আর চতুর্থ গুণ হলো যারা নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। আর 5ম গুণ হলো আমি যে রিজিক তাদেরকে দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। এবার আল্লাহ তাআলা চতুর্থ আয়াতে কারিমার শুরুতে এই গুণগুলো যারা অর্জন করলো তাদের স্বীকৃতি জানায় দেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই আসল মুমিন, তারাই প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা জানায় দেন, লাহুম দারাজাতুন
عند ربهم ومغفرة ورزق كريم তিনটা পুরস্কার এক লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম তাদের জন্য তাদের রবের নিকট রয়েছে উচ্চ মর্যাদা সমূহ সুবহানাল্লাহ দুই নম্বর ওয়া মাগফিরা আর রয়েছে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই আমরা ভুল করি নাকি করি না আমরা ইনসানে কামিল নই কমপ্লিট ম্যান নই ভুলে ভরা মানুষ নবী রাসূলুল্লাহ মাসুম ছিলেন তাদের সাথে কারো তুলনা চলে না কিন্তু আমরা ভুল করি সবার ভুল এক রকম নয় কিন্তু শয়তান নফস আবার নফসে মুতমাইন্না নয় নফসে আম্মারা আমাদেরকে পাপ কাজের দিকে ধাবিত করে দুনিয়ার লোভ লালসা আমাকে গুনাহের দিকে ধাবিত করে আমার বয়স তারুণ্য আমাকে বিপদগামিতার দিকে ঠেলে দেয় আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা প্রত্যেক বনি আদম মানুষেরা ভুল করে ওয়া খায়রুল খাত্তাইন আর ভুলকারীদের মধ্যে তারাই হলো উত্তম আত-তাওয়াবুন যারা তওবা করে ফিরে আসে সুবহানাল্লাহ তাইলে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে এটা হলো দ্বিতীয় পুরস্কার আর তিন নম্বর হলো রিজকুন কারীম আর সম্মানজনক রিজক সুবহানাল্লাহ এই যে দান করার কথা আল্লাহ বললেন অনেকেই মনে করে দান করলে মনে হয় কি হয় কমে যায় কৃপণ লোকেরা এটা বলতে পারে কি কৃপণ লোকেরা খুব টাকা গুনে বেশি কি করে ইদানিং কালে কিছুদিন আগে একজন ডাক্তারের একটা ইন্টারভিউ আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে ইসলামপন্থী নামাজি ভদ্র শালীন মার্জিত দাড়িওয়ালা সুন্দর একজন মানুষ ভালো আদর্শ মুমিনই মনে হয়েছে তো তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন আমি মানে উনি কোরআন পড়ে পড়ে ভয় পেয়ে গিয়েছেন যারা নিজের টাকা বেশি গুণে এরকম নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন রাসূলও এইগুলোর ব্যাপারে কথা বলেছেন তাই উনি সতর্ক যে বেশি বেশি প্রয়োজন না হলে আমি অতিরিক্ত করে বারবার টাকা গুনে দেখি না সুবহানাল্লাহ বলেন অর্থাৎ বুঝাতে চাচ্ছেন টাকার প্রতি লোভ লালসা আমরা হৃদয়ে বেশি লালন করি না আপনাদের কষ্ট হচ্ছে একটু প্র্যাকটিক্যাল আলোচনা এবার করি প্রথমত জিকির আল্লাহর স্মরণ এমন যে যখনই আল্লাহর স্মরণ মুমিনের সামনে হাজির হয়ে যায় হৃদয়ে স্মরণ হয়ে যায় ওয়াজিলাত কুলুবুহুম তখন তার অন্তর কেঁপে ওঠে আওয়াজ বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ 13তম সূরা সূরা আর-রা'দের 28 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب যারা ঈমান আনে বা আল্লাহর স্মরণে যাদের অন্তর প্রশস্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ প্রশান্ত হয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহর স্মরণ ঈমান বাড়ায় অন্তরে কম্পন শুরু করে দেয় একটা প্র্যাকটিক্যাল কথা শুনে রাখুন আমরা অপরাধ করি আল্লাহর জিকির আল্লাহর স্মরণ যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে কখনোই কোনো অপরাধ করতে পারবে আওয়াজ বাড়ি বলে অপরাধ করতে পারবে ইমানদার ভাইয়েরা সেই ঘটনা কারো অজানা নয় আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন রমাদান মাস শেষ হয়ে গেল শাওয়ালের 1 তারিখ ঈদুল ফিতর ঈদের জামাত একসাথে আদায় করলেন ঈদের জামাত যখন শেষ হয়ে গেল মুসল্লিরা আমিরুল মুমিনিনকে আর খুঁজে পেলেন না
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, আমিরুল মুমিনিনকে ঈদের জামাতের পরে আর খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্ত চলে গেলাম। বাড়িতে গিয়েও খুঁজে না পেয়ে যখন ফিরে আসবো ঠিক ওই মুহূর্তে বের হওয়ার সময় তার বাড়ির আঙিনার পাশে ছোট্ট একটা কক্ষ, দরজা বন্ধ করা একটা কক্ষের ভেতর থেকে কান্নার আওয়াজ শুনলাম। কে যেন ডুকরে ডুকরে কাঁদে। আবু হুরায়রা বলেন, দরজায় কড়া নাড়লাম, ডাকলাম, কিছুক্ষণ পর দরজা খুলে দেয়া হলো। দরজা খোলার পরে আমি যে দৃশ্য অবলোকন করলাম, কক্ষে আর কেউ নাই, একজন, তাও স্বয়ং আমিরুল মুমিনিন, অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক হযরত ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। ঈদের দিনে দরজা বন্ধ করে কাঁদছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে অবাক হয়ে আমিরুল মুমিনিন ওমরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে দুইটা উৎসব আমাদেরকে জানায়া দিলেন, ঘোষণা করলেন, ঈদুনা, আমাদের জন্য দুইটা ঈদের দিন, দুইটা উৎসব আল্লাহ তাআলা দান করলেন, রাসূল জানায়া দিলেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ধনী গরীব সবাই যার যার সাধ্যের আলোকে হাসি মুখে দিনটা পার করে, আনন্দের সময় পার করার চেষ্টা করে। আমিরুল মুমিনিন ঈদের দিনে, আনন্দের দিনে কিসে আপনাকে কান্নার ব্যবস্থা করে দিল? ঈদের দিনে আপনি কাঁদেন কেন? তাও দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে কাঁদেন কেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু হুরায়রা, দুনিয়ার কাউকে দেখাতে চাই নাই। ঈদের জামাত যখন শেষ হয়ে গেল, সবাই সিয়াম সাধনা করেছেন, সেই হাদিসটা আমাদেরও সবার জানা। আল্লাহ রাসূল বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইহতিসাবের সাথে রমজানের সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমিও জানি, কিন্তু ঈদের জামাত যখন শেষ হয়ে গেল, অন্তরে প্রশান্তি পাচ্ছিলাম না। বারবার এই চিন্তা হচ্ছিল, আমি ওমর সেইভাবে রোজা রাখতে পেরেছি কিনা, আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এই চিন্তা ভাবনা থেকে ঈদের জামাতের পরে কারোর সাথে দেখা করি নাই। বাড়ি ফিরে আসলাম নীরবে নিভৃতে, দরজা বন্ধ করে আমার মাবুদের কাছে আমি ধরনা দিলাম, ইস্তেগফার করলাম, ক্ষমা চাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হৃদয়ে কার স্মরণ? আওয়াজ বাড়ান, কার স্মরণ? আর ওমর তো সেই ব্যক্তি, সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলার নির্দেশ, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারা আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়ে যান তাদের কোনো টেনশন আছে? আবার দুনিয়াতে জীবদ্দশায়, জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাসূল 10 জন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন তারা জান্নাতি, তারা জান্নাতে থাকবে। তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। সুবহানাল্লাহ। দুনিয়ায় থাকতেই 10 জন মহান ব্যক্তি যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ। তন্মধ্যে 2 নম্বর ওমর ইবনুল খাত্তাব, 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এত সার্টিফিকেট পাওয়ার পরেও, আল্লাহর সন্তুষ্টির ঘোষণা পাওয়ার পরেও, রাসূলের জবানের
মহা ঘোষণা পাওয়ার পরেও অন্তরে এত ভয়, আল্লাহর এত জিকির, আর আমরা দুর্বল ইমানদাররা এর 100 ভাগের 1 ভাগও নাই। বলেন ঠিক কি? সকল অন্যায় থেকে আপনি আমি বাঁচতে পারবো যদি আল্লাহর জিকির সব সময় জাগরুক থাকে হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে। আমরা জবানে যেগুলো পড়ি, জিকির করি, এগুলো জিকির। আবার জিকিরের আর অনেক প্রকার আছে, প্রধানত 2 প্রকার। জিকির হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হলো কাউলি, মুখের মাধ্যমে, জবানের মাধ্যমে যে জিকিরগুলো আমরা ঘোষণা করি, এটাও জিকির। আর একটা আছে ফেইলি, আমালি, কর্মের মাধ্যমে। আর কাউলি, জবানের মাধ্যমে জিকিরের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ জিকিরের কথা আপনাদের স্মরণ করিয়ে দিই। এটা আমার কথা না, উল্লেখযোগ্য অধিকাংশ মুফাসসিররা বলেছেন জিকির সর্বোত্তম ভালো একটা জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। ঘরের মধ্যে যদি কোরআন তেলাওয়াত বেশি হয়, কোরআনের চর্চা বেশি হয়, অনুসরণ হয়, সেই ঘরে বরকত বেশি না কম? আওয়াজ বাড়িয়ে বলুন, বেশি না কম? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর যখন তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে না কমে? মুমিনদের বাড়ে। আর মুমিন যদি আমি না হই তাহলে আমার ঈমান বাড়া কমার কিছু নেই। সাহাবায়ে কেরাম দেখুন কত কষ্টে তাদের সময় পার করেছে, কত কষ্ট তাদের উপর গিয়েছে, কত ব্যথা সয়ে গিয়েছেন, কত ত্যাগ আর কুরবানির নজর পেশ করেছেন আল্লাহ তার রাসূলের ভালোবাসায়। আহ, কত কিছু থেকে বঞ্চিত থেকেছেন, কিন্তু ঈমান দুর্বল হয়ে যায় নাই। যেরকম সুবহানাল্লাহ। অনেক তরুণ ভাইয়েরা, কিশোর ভাইয়েরা আছেন, শুনুন, কিশোর বয়সে ঈমান আনলেন। আল্লাহ রাসূলের এক প্রিয় সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার মা তখনও মুশরিকা, ঈমান আনেন নাই। মা যখন খবর পেয়ে গেলেন তার কলিজার টুকরো সাদ ঈমান এনেছে, এবার সন্তানকে কাছে ডাকলেন, আদর করে, সোহাগ করে, আন্তরিকতার সাথে মহব্বত উজাড় করা ভাষায় বুঝানোর চেষ্টা করলেন, বাবা আল্লাহকে ভুলে যাও, মুহাম্মদকে ভুলে যাও, বাপ দাদার 14 গোষ্ঠীর জীবন আদর্শে আবারও ফিরে আসো। যদিও সাদ বিন আবি ওয়াক্কাসের বয়স কোন বর্ণনায় পাওয়া যায় 17, কেউ বলেছেন 19, কম বেশি এরকম। উল্টো সাদ তার মাকে বোঝানোর চেষ্টা করলেন, মাগো যা গ্রহণ করেছি এটাই আসল, এটাই সত্য, আপনিও গ্রহণ করুন, দুনিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু মাকে বোঝানো সম্ভব হয় নাই। আবার মা তার সন্তানকেও ঈমানের পথ থেকে সরাতে পারেন নাই। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জনম দুঃখিনী মা যখন দেখলেন সন্তানকে ঈমান হারা করা যাবে না, আল্লাহ তার রাসূল থেকে সরানো যাচ্ছে না, কঠিন একটা ব্যতিক্রম, একটা পরীক্ষার মধ্যে সাদকে ফেলে দিলেন। আমরা অনেক ঘটনা জানি, ঈমান আনার কারণে অনেকে নির্যাতিত হয়েছেন, মাইর খেয়েছেন, ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা জান ব্যতিক্রম একটা পরীক্ষা তার মধ্যে ছড়ে দিলেন, তার কাছে ছড়ে দিলেন, মহব্বতের পরীক্ষা। কারণ সন্তানদের প্রতি মায়ের যেভাবে ভালোবাসা আছে, মায়ের প্রতিও সন্তানদের ভালোবাসা কম না বেশি? আওয়াজ বাড়িয়ে বলুন, কম না বেশি? সাদের মা জানেন তিনি যেভাবে তার সন্তানটাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন, সাদ তার বাধ্যগত সন্তান, তিনিও
তার মাকে প্রাণের চাইতেও বেশি ভালোবাসেন। তাই ভালোবাসার পরীক্ষা উপস্থাপন করলেন। মা জানায় দিলেন, সাদ অনেক বোঝানোর চেষ্টা করলাম, তোমাকে বোঝাতে পারলাম না। শোনো প্রিয় বাবা, শোনো, যতক্ষণ না আল্লাহকে ভুলবে, যতক্ষণ না আল্লাহ রসুলকে ভুলবে, বাপদাদার ধর্মে আবারও ফিরে আসবে। খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, খাওয়া দাওয়া করব না, রোদের মধ্যে পড়ে থাকবো। এক পর্যায়ে ঘোষণা দিলেন, পানি পান পর্যন্ত করব না। চোখের সামনে মাকে বোঝানো যায় না, মা খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন, রোদের মধ্যে পড়ে আছেন, পানি পান পর্যন্ত বন্ধ করে দিলেন। সন্তান সাদ মাকে বারবার বোঝানোর চেষ্টা করেন, মা বুঝতে চান না। তিনি তার নীতিতে অটল, সিদ্ধান্তে অটল। সাদ দেখেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন অতিবাহিত হচ্ছে, মায়ের প্রাণ যায় যায় অবস্থা। মুমূর্ষ মা, অসুস্থ মা, কখন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এবার সাদের অন্তরে মায়া তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। খুলে বললেন, ঘটনা খুলে বললেন, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছি। একদিকে জীবন দিতে পারবো, আল্লাহ তার রাসূলকে ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। অপরদিকে জনম দুঃখিনী মায়ের ঋণ তো শোধ করা যায় না। ইয়া রাসূলুল্লাহ, মা তো চোখের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, করণীয় কি ফয়সালা জানায়া দিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল অপেক্ষা করলেন। সাদের এই মজবুত ঈমানটাকে কবুল যিনি করে নিলেন, তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? জিব্রাইলকে পাঠালেন, ফয়সালা চলে আসলো। আল্লাহ তাআলা সূরা আল আনকাবুতের 8 নম্বর আয়াতে কারিমায় ফয়সালা জানায়া দিলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা। দেখুন মা বাবার প্রতি আল্লাহ কত করুণা করলেন। এই অবস্থার মাঝেও আল্লাহ তাআলা শুরুতেই বললেন, আর সন্তানদেরকে আমি নির্দেশ দিয়েছি তারা যেন তার মা বাবার সাথে কি করে? সদাচরণ করে, উত্তম আচরণ করে। তবে হ্যাঁ, যদি তারা এমন বিষয়ে চাপ প্রয়োগ করেন, শিরকের বিষয়ে চাপ প্রয়োগ করেন, কুফরের দিকে ধাবিত করতে চান, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তখন করণীয় হলো ফালা তুতিউহুমা, সুতরাং তাদের আনুগত্য করা যাবে। আস্তে আস্তে তাদের আনুগত্য করা যাবে, আওয়াজ বের, আনুগত্য করা যাবে। মা বাবার প্রতি সব সময় সদ্ব্যবহার করার কথা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাসূলও বলেছেন বারবার এবং দেখিয়ে গিয়েছেন। কিন্তু শিরিক করার মতো অপরাধ, এই জন্য মা বাবা যদি চাপ প্রয়োগ করে, আল্লাহকে বাদ দিতে বলে, রাসূলকে ভুলে যেতে বলে, তখন বাবা মার কথা শোনা যাবে? কিছুক্ষণ আগেও মায়ের জন্য এত দরদ ছিল, কঠিন পরীক্ষায় পড়ে গিয়েছিলেন। এবার আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল যখন তেলাওয়াত করে শোনায়া দিলেন, মুমিন কাকে বলে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সাদ বিন আবি ওয়াক্কাস আয়াত শুনে তার ঈমান বেড়ে গেল। জবাব তিনি পেয়ে গেলেন, ফয়সালা পেয়ে গেলেন। চেহারার মধ্যে হাসির ভাব ফুটে উঠল। চলে গেলেন আবার মায়ের কাছে। সেই মুসলিম শরীফ সহ একাধিক হাদিসের কিতাবে বর্ণনা পাওয়া যায়,
সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের সামনে দাঁড়িয়ে যেই কথাগুলো বললেন, কিয়ামত পর্যন্ত প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল থাকতে চায় তাদের ঈমান কেমন মজবুত হওয়া দরকার সেই প্রেরণা খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস চলে গেলেন তার মায়ের সামনে। মা তাকে দেখে মনে মনে ভাবছিলেন হয়তো সন্তান তার ভুল বুঝতে পেরেছে, এবার মনে হয় ফিরে আসবে। কিন্তু সাদ বিন আবি ওয়াক্কাস তার মায়ের সামনে দাঁড়িয়ে এবার ঘোষণা দিলেন, মাগো জনম দুঃখিনী মা, আপনাকে আমি কত ভালোবাসি, বুঝাতে পারবো না, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু শুনে রাখুন মা, আপনার চাইতে অনেক অনেক বেশি ভালোবাসি আমি আল্লাহ এবং তার রাসূলকে। সুবহানাল্লাহ। মাগো আপনার প্রতি ভালোবাসার কোনো কমতি নাই। চোখের সামনে যদি আপনি ইন্তেকাল করেন, সন্তান হিসাবে আমি অন্তরে কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না। কিন্তু শুনে রাখুন মা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, একবার নয়, আমার চোখের সামনে শতবারও যদি আপনি ইন্তেকাল করেন, সন্তান হিসাবে আমি কষ্ট পাবো, চোখের পানি থামাতে পারবো না, কিন্তু এক মুহূর্তের জন্য আমি আল্লাহ তার রাসূলকে ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। মা অবাক হয়ে গেলেন, সন্তান বলে কি? যেই সন্তান কোনোদিন আমার অবাধ্য হয় নাই, একটা মুহূর্তের জন্য অবাধ্য ছিল না, সে তো ভালোবাসা, এত আন্তরিকতা, সে বলছে চোখের সামনে ইন্তেকাল দেখতে পারবে, আল্লাহ তার রাসূলকে ছাড়তে পারবে না। এবার মায়ের মনের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন চলে আসলো। মা সাদকে ডেকে বলেন, আমার প্রিয় সন্তান সাদ, কিছুক্ষণ পূর্ব পর্যন্ত আমার ধারণা ছিল আমি যেই পথটাকে ধরে রেখেছি, যেই ধর্ম বিশ্বাস করি, এটাই আসল, এটাই সত্য, কিন্তু তোমার ঈমানি দৃঢ়তা দেখে আমার ভুল ভেঙে গিয়েছে, আমার বুঝতে আর বাকি নাই। আমার বাবা, তুমি যেটা গ্রহণ করেছো সেটাই মহাসত্য, আমি আর দেরি করতে চাই না, আমায় নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে, আমি ঘোষণা করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান কি জিনিস? ঈমান কেমন জিনিস? ইমানদার যদি আমরা হই, তাহলে কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর, কোরআনের চর্চা, কোরআনের আমল, কোরআনের অনুসরণ অনুকরণ আমার ঈমান দিন দিন তাজা করবে। ঈমান দুর্বল করতে পারে? 3 নাম্বার গুণ হলো وعلى ربهم يتوكلون। আর যারা সব সময় সদা সর্বদা ভরসা করে কার উপর? যারা মুমিন ভরসা করে এক আযীম সত্তার উপর। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ তাআলা 14 নম্বর সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতের শেষে বলছেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আর কেবল আল্লাহর উপরই মুমিনদেরকে ভরসা করা উচিত। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। ভরসা করলে কি হবে? একটা ফায়দা বলি। 65 নম্বর সূরা তালাকের 3
নাম্বার আয়াত কারিমার মধ্য জায়গায় আল্লাহ তাআলা জানায় দেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আর যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। হিজরতের সময় আল্লাহ রাসূলের সঙ্গী যিনি ছিলেন তার নাম কে ছিলেন? আবু বকর। কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। আপনারা জানেন কাফের মুশরিক নেতারা ঘোষণা দিয়েছে আল্লাহ রাসূলকে যেভাবে হোক যদি ধরে আনতে পারে 100 লাল উট পুরস্কার দেয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। কঠিন একটা সময়, আল্লাহ রাসূলকে এরা মেরে ফেলতে চায়। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সেই ঘটনা অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না। সফররত অবস্থায় রওনা হওয়ার পরে এক পর্যায়ে গুহায় আশ্রয় নিলেন। শত্রুরা ঘিরে ফেলল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর আমরাও যদি সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, আমরা কি প্রকৃত মুমিন হতে পারবো? আওয়াজ বাড়িয়ে বলুন, পারবো? দলিল ছাড়া তো কথা নাই, কারণ এটা আমার বানানো কোনো কথা বললে তো হবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। তাইলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূলকে। তবে হ্যাঁ, এটার পরিপূর্ণ একটা সংজ্ঞা, পরিচয় সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমা। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এক নম্বরে যার প্রতি বেশি ভালোবাসা আনুগত্য থাকতে হবে, তিনি কে? আওয়াজ বাড়ি বলে কে? 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সূরা আত-তাওবার 24 নম্বর আয়াতে কারিমায় 3 নম্বর সবচেয়ে ভালোবাসার বস্তু হলো জিহাদিন ফি সাবিলি, আল্লাহর পথে জিহাদ। আল্লাহু আকবার। গুহায় আশ্রয় নিয়েছেন আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। শত্রু বাহিনী ঘিরে ধরেছে, ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের জন্য নিজের নিরাপত্তার কথা একবারও ভাবেন নাই। আল্লাহ রাসূলের নিরাপত্তার কথা চিন্তা করে শুধু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শত্রুদের ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যায়, এর মানে কাছাকাছি চলে এসেছে। আল্লাহ রাসূল আবু বকরকে সান্ত্বনা দিয়া সেই আয়াতের অংশটুকু শোনায়া দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান, চিন্তা করো না হে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মা'ানা, আমাদের সাথে আছেন। আওয়াজ বাড়ি বলুন আল্লাহু আকবার। মুমিনরা এত ভয় কিসের? এত টেনশন কিসের? গোটা দুনিয়ায় মুসলমানদের উপর নির্যাতন, নিপীড়ন, স্টিম রোলার চলছে। আমরা যদি আল্লাহর উপর ঠিকঠাক মতো তাওয়াক্কুল করতে পারি, শুরুতেই 3টা গুণাবলীর কথা বলেছি, যদি অর্জন করতে পারি তাহলে আমরাই বিজয়ী হব, আমরাই আল্লাহর সাহায্য পাবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে, আল্লাহর উপর ভরসা আমরা কমিয়ে দিয়েছি, যার কারণে আমাদের উপর আরো বেশি কষ্ট, দুঃখ, যাতনা চেপে বসেছে। আওয়াজ বাড়ি বলুন ঠিক কিনা? আমরা যদি আল্লাহর উপর বেশি ভরসা করতে পারতাম তাহলে আমাদের বর্তমান যে কন্ডিশন, এই কন্ডিশন থাকতো না, আরো ভালো থাকতো। এজন্য আমি সম্মানিত উপস্থিতির প্রতি অনুরোধ করতে চাই, সর্বক্ষেত্রে আমরা সব সময় যার উপর ভরসা করব তিনি কে? আওয়াজ বাড়ি বলুন তো, তিনি কে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। শুনুন, অর্থনীতির সমস্যায় পড়েছেন, আল্লাহর উপর ভরসা করুন। বিভিন্ন ধরনের প্রবলেম পড়লেই
ভরসা করব কার উপর? আল্লাহর উপর ভরসা করলে রিজিক কোন জায়গা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। অসুস্থ হয়ে গিয়েছেন, কিভাবে সুস্থ হবেন আপনি কল্পনা করতে পারবেন না। এমন অনেক রোগী আছে না, পাটা ভেঙে গেল, সবাই বলছে, ডাক্তার বলছে পা আর জোড়া লাগবে, জোড়া লাগাইয়া দিলেন কে? আর অনেকে আছে সামান্য একটু ব্যথা পাইছিল, কয়েকদিন পরে পা কেটে ফেলতে হয়েছে। সামান্য একটা ইনফেকশন থেকে পা কেটে ফেলতে হয়েছে। ফয়সালা কার? যেখানে নিশ্চিত ডাক্তার বলছে, গ্রুপ করে একেবারে একা না, অভিজ্ঞ ডাক্তারদের বডি বলছে পা টিকানো সম্ভব না, সেই জায়গায় পাটা রক্ষা করে যে তাকে সুস্থতার সাথে ফিরিয়ে দেন তিনি কে? আমাদের মধ্যে কিছু দুর্বলতা আছে। হসপিটাল ক্লিনিককে আমরা গালি দিই বেশি, ডাক্তারদেরকে বলি কষাই। কিছু কিছু বাস্তবতা আছে। মনে করুন হসপিটাল, উন্নত হসপিটালগুলোতে ঢাকাতে গেলে খরচ আর খরচ। এমন অসুস্থতা আছে এবং এমন চিকিৎসা আছে, একদিন যদি সেই রোগীকে আপনি সেখানে রাখেন তার কন্ডিশন অনুযায়ী, একদিনে 2-4 লাখ টাকা খরচ হইতে পারে। এখন ইদানিং কালে দেখা যাচ্ছে ছোট্ট কারণে বাচ্চারা মারা যায়। খতনা সুন্নাত, খতনা দিতে গিয়ে একাধিক ছেলে ইদানিং কালে মারা গেল। কিছু বাস্তবতাও আছে। একজন ডাক্তার বললেন যে একটা লজিক্যাল ব্যাপার আছে, তাকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে, মনে করুন আমরা তো কষ্ট পেতে চাই না, তাই অ্যানেস্থেশিয়া যে ইনজেকশনটা পুশ করা হয়েছে, একটা ছেলে শরীর সেটা গ্রহণ করতে পারে নাই, ক্যাপাসিটি ছিল না, তাই সে কি করেছে? পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ফয়সালা আসলে আল্লাহ। তবে কারো ভুল যদি থাকে, কোনো ডাক্তারের অনভিজ্ঞতার পরিচয় থাকে, অদূরদর্শী থাকে, এটাও কাম্য হতে পারে। আমাদের সিলেটের একজন আলেমে দিন, আমার উস্তাদ, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন, বলুন আমিন। উনাকে অলরেডি 1.5-2 বছর আগে সবাই বিদায় দিয়ে দিয়েছে। এরকম বিদায় মানে ঢাকা থেকে লোকেরা আবেগ নিয়ে ফোন করেছে, আমাকে অনেকে কল করেছে, এমনকি ঢাকা থেকে সিলেটে গিয়ে শুধু একবার দেখার জন্য, যার অমুক সাহেবকে আর পাবো কিনা। আল্লাহ আল্লাহ, মানুষের ধ্যান ধারণা। সেই জায়গায় এখন আরো 1.5-2 বছর বাঁচায় রাখছেন কে? এই জন্য ভরসা করবো কার উপর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই এলাকায় এমন বাড়ি খুঁজে পাবেন 30 বছর আগে যাদের সাথে পাল্লা দেওয়ার মতো কেউ ছিল না, যাদের চেয়ে ধনী কেউ ছিল না, আজকে দেখা যায় তারা হিসাবেও নাই। আবার 30 বছর আগে এমন ঘর ছিল, ঘরই ছিল না, কোনো মতে একটা করে করে থাকতেন, এখন আল্লাহ তাদেরকে কোটিপতি বানাইছেন। ফয়সালা কার? তবে হালাল উপার্জনে হইলে এটাতে বরকত, এটাই কল্যাণকামী। অবৈধ উপার্জন করে যতই প্রাসাদ নির্মাণ করুন, এর মধ্যে দুনিয়া আখিরাতের কোনো ফায়দা। আর আসতে বলুন, আওয়াজ বাড়ি বলুন, কষ্ট নেওয়ার কিছু নাই। কোরআনে মাহফিল থেকে আপনার উপর যে যদি কিছু কথা যায়, একটু সবর করে কথাটা অনুধাবন করবেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। 2 এবং 3, 1, 2, 3, 3টা গুণাবলী শেষ, আর 2টা অল্প করে বলেই শেষ করব। চতুর্থ গুণাবলী হলো একেবারেই কমন, যদিও এই জায়গায় চতুর্থ গুণাবলী বলা হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য অধিকাংশ আয়াতে কারিমা যদি আমরা চিন্তা করি, ভাবি, তাহলে দেখব ঈমান আনার পরে 1 নম্বরে ইবাদতের নাম হলো কি? সালাত। 1 নম্বরে ইবাদতের নাম কি? সালাত। সালাত, সালাত। এখানে চতুর্থ গুণাবলী হিসেবে বলা হয়েছে, কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা তাগিদ দিয়েছেন বেশি। কোরআনে দিয়েছেন 82 বার। কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের অনন্য সুন্দর পরিচয় জানিয়ে দিয়ে এরপর নির্দেশনা জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নানি আনাল্লাহু
ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নানি আনা আল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। নির্দেশ কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? কমান্ড করছেন, নির্দেশ দিচ্ছেন, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। গোলামি করব কার? গোলামি করব আল্লাহর। এরপরেই গোলামির কথা বলে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর প্রতি ঈমান ঠিকঠাক মতো রাখতে চাই, আর যদি নিজেকে মনে করি আমরা আল্লাহর গোলাম, বান্দা বান্দি, তাহলে প্রধানতম যে ইবাদত, যে ইবাদতের সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া লাগবে, সেই ইবাদতের নামটা হলো সালাত। আওয়াজ বাড়ি বলুন কি? সালাত। কষ্ট নিবেন না, রোজাও একটা ফরজ ইবাদত। এমন রোজাদারের পরিচয় আমাদেরও জানা, সাহারি খায়, ইফতারও করে, কিন্তু ৫ ওয়াক্ত সালাত রমজান মাসেও ঠিক মতো আদায় করে না। এরকম রোজাদার আপনাদের এলাকায় আছে না নেই? আসতে বলেন তো, আমার কষ্ট লাগে কিনা? আওয়াজ বাড়ি বলুন তো, আছে না নাই? তাইলে আপনি একটা ফরজ মানতে গিয়ে আর একটা ফরজের খবর নেই। রমাদান মাস ইবাদতের মাস, পরিশ্রম করার মাস, কষ্ট করার মাস, তাকওয়া অর্জনের মাস। অনেকে আছে সারা রাত ঘুমায় না, ইবাদত করে রাত কাটালে তো ভালো ছিল। অনেকেই ক্যারাম খেলায়, শীতের দিনে ব্যাডমিন্টন খেলায়, এখন ফুটসাল, এই সেই হাবিজাবি কত খেলা বের করছে। জিজ্ঞেস করলে এই কাজ রাতে কি করছেন আপনারা? না, একটু টাইম পাস করছি, সাহারি খাওয়ার আগ পর্যন্ত টাইম পাস করছি। টাইম পাস করার জন্য ভালো কিছু নাই? কি অবস্থা! এরপরে সারা রাত ঘুম নাই, সাহারি খাইয়া ফজর নামাজ না পড়ে ঘুমায়, এরকম আছে না? সাহারি খাইয়া কোনো মতে নামাজ পড়ে যদি ঘুমায়, আসরের আগে টেনেও তোলা যায় না, এরকম লোক এই এলাকায় আছে না নাই? আহা, ঠকলেন। ঈমান আনার পরেই ১ নম্বরে ইবাদত সালাত। রোজা এটা ফ্যাশন নয়, লাআল্লাকুম তাত্তাকুন। আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবে। মুত্তাকির এই অবস্থা। এটা ফাস্টিং, শুধুমাত্র ফাস্টিং না, খাওয়া দাওয়া বন্ধ রাখলাম, এরকম তো অন্যান্য ধর্মেও আছে না নাই? কিছু ধর্মে আছে আবার ওরা খাওয়া দাওয়া করে না, তবে চা কফি খায়, হালকা খাবার, চা বিস্কিট খায়, তারা ফাস্টিং, তারা উপোস থাকে, আছে না নাই? হিন্দু ধর্মে উপোস থাকার একটা রীতি আছে, অন্যান্য খ্রিস্টানদের মাঝেও এই কাজটা আছে। কেউ আবার স্বাস্থ্যগত দিক থেকে ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য অমুসলিমদের মাঝে কেউ কেউ না খেয়ে টাইম এরকম কাটা, এটাও আছে। মনে রাখবেন, রোজা অতি নিকটে। আল্লাহ রাসূল ২ মাস আগে থেকে দোয়া শুরু করতেন আর প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়ি আমিন। আগেই নিয়ত সই করে নেই। এখন যারা শুনছেন বাড়ি থেকে, রাস্তাঘাটে, মা বোনেরাও যারা শুনছেন, বিনয়ের সাথে আরজ করব, হায়াত ততদিন আছে কিনা জানি না, থাকলে রমাদান মাসে যেন পরিপূর্ণ মুত্তাকি হয়ে যেতে পারি। শুধু রোজা রাখবো না, সিয়াম সাধনা করবো না, সাথে সাথে পরিপূর্ণ নামাজি, আল্লাহওয়ালা, মুত্তাকি, আল্লাহর আব্দ আমরা যেন গোলাম ঠিকঠাক মতো হয়ে যেতে পারি, মুমিন মুমিনা হয়ে যেতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও বলে নাম। আওয়াজ বাড়িয়ে বলো না আমিন। সর্বশেষ পয়েন্ট হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। রিজিকের মালিক কে? আওয়াজ বাড়িয়ে, রিজিকের মালিক কে? আমাদের অনেকেরই নাম আমরা রাখি আব্দুর রাজ্জাক, লোকেরা সংক্ষিপ্ত করে ডাকে, ও রাজ্জাক ভাই, কিতা খবর বলা আসেননি। এটা করবেন না। আমি জানি, আমরা জানি অন্তর দিয়ে আপনি ওনাকে রাজ্জাক বলছেন না, অন্তরে রাজ্জাক একজনই, তিনি কে?
আব্দুর রাজ্জাক। এরপরও মুসলমানদেরকে সতর্ক থাকতে হবে, কোন ভাষাটা কোন নামটা কিভাবে ব্যবহার করলে উত্তম এটা জানতে হবে। আর কেউ তো আছেন নামকে বিকৃত করে, নাউযুবিল্লাহি, বিকৃত করে ডাকে। এগুলো ল্যাঙ্গুয়েজ, ভাষা, জবানে আনা ঠিক না, এরকম বিকৃত করে একে অপরকে ডাকে, এটা ডাকা যাবে? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। দানের ব্যাপারে দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, অর্থবহ গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল বাকারা 274 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায়া দেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, সুবহানাল্লাহ বলেন, অথবা তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই এবং চিন্তার কোনো কারণ নেই। তাহলে দান করার ক্ষেত্রে কেউ যদি রাতে আসে, আয় রাতের বেলা এসে টাকা চাও, সাহায্য চাও, কথা দিনের বেলা এসে, আর আল্লাহ বলছেন দান করব রাতে কিংবা দিনে। রাতের কথা আগে না পরে, আওয়াজ বাড়ে, আগে না পরে। সুতরাং বিপদে পড়লে, মুসিবতে পড়লে, প্রয়োজন দেখা দিলে, বা মাহফিলে আসছি রাতে, হুজুর রাতে আমি দেই না, দিনের বেলা, দিনের বেলা পর্যন্ত থাকবেন কোনো গ্যারান্টি আছে? আবার হ্যাঁ, সর্বোত্তম দান হচ্ছে গোপনে দান, ডান হাত কি দিলেন বাম হাত টের পাবে না। আবার আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন সিররান ওয়া আলানিয়া, গোপনে অথবা প্রকাশ্যে। আওয়াজ বাড়িয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে গোপনেও দেওয়া যাবে, প্রকাশ্যেও দেওয়া যাবে, তবে প্রকাশ্যে দেওয়ার ক্ষেত্রে নিয়তটাকে সহি করতে হবে। কি নিয়তটাকে সহি করতে হবে? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তটাকে সহি করতে হবে। নিয়ত যদি সহি না হয় আমল তো কবুল হবে না। তাই আমরা প্রকাশ্যে দান করব। যেমন কেউ 5,000 দিলেন, আপনি 10,000 বলেন ইনশাআল্লাহ, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ দিতে থাকবেন, প্রতিযোগিতা করবেন, এতে কোনো আপত্তি নেই। তবে নিয়ত যদি থাকে আমি দেখাতে চাই আমি এলাকার সবচেয়ে বড় ধনী, আমি আগামীতে আমার নামের সাথে দানবীর লাগাইতেই হবে, দানশীল উপাধি দিতেই হবে, আমাকেই অনেক সমাজসেবক হিসেবে আখ্যায়িত করতে হবে, কিংবা দান করলাম যে সামনে নির্বাচন, সুতরাং একটু দান করলাম, হ্যাঁ, এই নিয়তে দান করলে কি আল্লাহর কাছে কবুল হবে? নির্বাচন থাকুক, জনপ্রতিনিধি আপনি থাকেন, সমস্যা নেই, দান করবেন সহি নিয়তে। কিন্তু মাহফিলে এসে প্রকাশ্যে জনসম্মুখে লোকদেরকে খুশি করার জন্য, পাবলিক সেন্টিমেন্টকে আপনার পক্ষে নেওয়ার জন্য এটা করবেন না। করলে সওয়াবটা পাবেন না, সওয়াব যেটা সেটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। তাইলে দান করব নাকি করব না? অনেকে আছেন আর্থিকভাবে একটু দুর্বল, আমার আর দান কি, আমি তো খাই নেই, আমি তো দেই না। না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবুকের যুদ্ধে দিয়েছিলেন একেবারে কম, কিন্তু তার দানটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে। যার কাছে তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? পরিমাণ ছিল কম, গ্রহণ হয়েছে বেশি। তবে একটা ভুল ধারণার অপনোদন করে যায়, অনেকে মনে করেন আবু বকর ছিলেন মনে হয় গরীব, নাউযুবিল্লাহ মিন যালিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একজন সফল ব্যবসায়ী ছিলেন, তারও আর্থিক অবস্থা একেবারে দুর্বল ছিল না, কিন্তু তিনি টাকা জমা করেন নাই, দান করতেন। এবং তার উল্লেখযোগ্য দানের একটা খাত ছিল
ইসলাম আনয়ন করার পরে সময় দাসত্ব প্রথা ছিল, দাস যারা তাদেরকে মুক্ত করার ক্ষেত্রে আবু বকর সিদ্দিক তার উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করেছেন। আওয়াজ বাড়ি বলি সুবহানাল্লাহ। এর মধ্যে অন্যতম এই উদাহরণটা দিয়ে শেষ করব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু খুব কষ্ট পাচ্ছিলেন, তাই না? তাকে নির্যাতন করা হচ্ছিল, কত কষ্ট দেয়া হয়েছে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে রাখা নির্যাতন চালানো হয়েছে। এরপরে তিনি ঈমান হারা হয়েছেন, হননি। আল্লাহ রাসূল বেলালকে সান্ত্বনা দিতে গিয়ে বেলালকে উদ্দেশ্য করে বললেন, বেলাল, কারণ বেলালকে যতই মারে না কেন তিনি বলেন আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আল্লাহ রাসূল বেলালকে সান্ত্বনা দিয়ে বললেন, বেলাল, আহাদুন ইউনজিক, বেলাল, আহাদুন মানে এক, এক মানে আল্লাহ, ইউনজিক তোমাকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, বেলাল, এক আল্লাহ তোমাকে মুক্ত করবেন। বেলালের সাথে দেখা শেষ, আবু বকরের সাথে আল্লাহ রাসূলের দেখা হয়ে গেল। এবার আবু বকরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বললেন, ইয়া আবা বকর, হে আবু বকর, ইন্না বেলালান, নিশ্চয়ই বেলাল, ইউআযিবু ফিল্লাহ, আল্লাহর জন্য আযাব ভোগ করছে। হে আবু বকর, নিশ্চয়ই বেলাল কার জন্য আযাব ভোগ করছে? আর কিছুই বলেন নাই। আবু বকর বুঝতে পারলেন এর মানে হলো বেলালকে এখন মুক্ত করতে হবে। সুবহানাল্লাহ। উমাইয়ার সাথে আবু বকর দেখা করলেন, তার শর্ত অনুযায়ী একজন অমুসলিম দাসকে মুক্ত করে দিলেন। যাওয়ার সময় দামি একটা চাদর তাকে উপহার দিলেন এবং তার শর্ত অনুযায়ী যেই স্বর্ণ মুদ্রা চেয়েছিল সেগুলো তাকে পৌঁছে দিয়ে বেলালকে স্বাধীন করলেন, মুক্ত করলেন, আজাদ করলেন। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক তবুকের যুদ্ধে ছোট পুটলি দিয়েছেন, আল্লাহ বেশি কবুল করেছেন। সেই আবু বকর সম্পদ অকাতরে বিলিয়ে দিয়েছেন, জমা করে রাখেন নাই এবং উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করেছেন দাসত্ব প্রথার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য, মুসলমানদেরকে মুক্ত করার জন্য। সুবহানাল্লাহ। সূরা আনফাল ৮ম সূরা, গুরুত্বপূর্ণ মাদানী সূরা। সেই সূরা ২ এবং ৩ নম্বর আয়াতে আল্লাহ ৫টা গুণাবলী বললেন আসল প্রকৃত মুমিনের। আল্লাহর জিকির অন্তরে কাঁপুনি ধরিয়ে দেয়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর সকলই স্মরণ যখনই চলে আসে অন্তর কেঁপে ওঠে, এটা হলো মুমিনের লক্ষণ। আর যখনই তেলাওয়াত করা হয় তখন ঈমান বাড়ে না কমে? বাড়ে। ৩ নাম্বার, মুমিন যারা তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর। ৪ নাম্বার, যারা নামাজ কায়েম করে। ৫ নাম্বার, আমি যে রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। সুতরাং আসুন আল্লাহর জিকিরকে সবসময় অন্তরে জাগরুক রাখি, জবানে জারি রাখি, কওলি ওয়া আমালি। মুখের মাধ্যমে জিকির অব্যাহত থাকবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর স্মরণ যেন থাকে, তাসবিহ তাহলিল তাহমিদ যেন থাকে, পাশাপাশি আমলি জিন্দেগিতেও যেন আল্লাহর স্মরণটা থাকে। আসুন কোরআনটাকে তেলাওয়াত করি, অধ্যয়ন করি, বুঝি, মানার চেষ্টা করি, প্রচার প্রসার করি, প্রতিষ্ঠার চেষ্টা করি। আসুন আল্লাহর উপর ভরসা করে জীবনটা পার করে দিই। আসুন প্রকৃত নামাজীদের কাতারে শামিল হই। আসুন আল্লাহ যার যতটুকু সামর্থ্য দিয়েছেন সামর্থ্যের আলোকে আমরা আল্লাহর দেখানো পথে, নির্দেশিত পথে, রাসূলের দেখানো পথে, নির্দেশিত পথে যেন দান করে যেতে পারি। আল্লাহ তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।